বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি আউশ দান করছিলাম। এইদিকে অবশ্যই আউশ আর কেউ করে নাই, শুধু আমি করছি। সেই জন্য পশু পাখি মানে বিষম ডিস্টার্ব করতেছে। আমি অবশ্যই জালও দিয়েছি, এখানে আপনারা দেখতেছেন, এখানে পুরো জমিনের উপর আমি জাল দিয়েছি। এবং আর নিচে ইন্দুরের সমস্যা, এটাও মানে বলার মতনও। এই দেখেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই যে নিচে এগুলা ইন্দুরে কাটতেছে আর কি। এই পশু পাখির জন্য জাল দিয়েছি, নিচে আর কি করব, ওইখানে কিছু করার নাই। মানে ওইখানে ইন্দুরে শুধু কাটতে আছে নিচে। তবে কিন্তু আমি একটা জিনিস মনে করি, সবাই যদি একসাথে আউশ দান করে অনেক ভালো হবে এবং সুন্দর হবে। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আউশ দানের মধ্যে খরচ নাই। আউশ দানের মধ্যে খরচ খুবই সীমিত। মানে সার একবার দিলে চলে, না দিলেও চলে। আর স্প্রে মানে পানি ওষুধ, এইটাও আর তেমন একটা লাগে নাই। মানে আউশ দানের মধ্যে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম, ওইটার মধ্যে খরচ খুবই সীমিত। মানে কষ্ট করে একবার লুকে দিলে, আর আগাছা, জমিনের আগাছা একবার যদি সাফ করে দেন, তাইলে কি আর সাফ করতে হয় না। মানে খরচ খুবই সীমিত। তবে কিন্তু এই যে এখানে পশু পাখির সমস্যা, ইন্দুরের সমস্যা, সবাই যদি একসাথে করে এটা খুব সুন্দর হবে। আর এই জন্য কৃষি অফিসার যারা আছে, এদের অবশ্যই আমাদেরকে, যারা কৃষক আছে, এদেরকে অবশ্যই বুঝাতে হবে এটা। মানে এইভাবে আউশ দান করো, এটা ফলন ভালো হবে। মানে সব কিছু বুঝাইয়া এগুলা কি করতে হবে। তখন সবাই কৃষক এগিয়ে আসবে, চাষ করবে। শুধু সরকারিভাবে অনুদান দিলে হবে না, এবং কৃষককে বুঝাইয়া শুনাইয়া এগুলা কি করতে হবে। এই যাতে আউশ দান সবাই করে, এটা একটা সুপরামর্শ দিতে হবে। আমি একটা জিনিস বারবার বলতেছি, আউশ দানের মধ্যে খরচ খুবই সীমিত, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। যদি সবাই এগিয়ে না আসে, তাহলে আউশ দান করি লাভ নাই। এটা পশু পাখির সমস্যা। এই যে দেখেন দানটা, এই যে দেখেন, এটা কোনো রোগ ব্যাধি না, এটা ফাঁকি। একটা তাল গাছের মধ্যে একটা ফাঁকি থাকে, এগুলা বসি এই যে ধানগুলা, এই দেখেন, এগুলা নষ্ট করে ফেলতেছে আর কি। তবে কিন্তু এখনো ধান সম্পূর্ণ পরিপূর্ণ এবং পুষ্টি হয় নাই। এর আগে ধানগুলা কি সব নষ্ট করে দিতেছে। সবাই আশা করি আউশ দানের জন্য এগিয়ে আসবেন।